দেখো আমি এসেছি অনেক দূর থেকে, আমি জাতিতে ব্রাহ্মণের ছেলে ওরে হই, তোমার কাছে দিলাম আমি আজকে কথার সই। সত্যি কথা বলি আজ শোনো গুণবনি, তোমার কাছে বলি কথা আমি গই এখনই। কি বলিব ভাবের কথা শোনোই আমার ঠাই, সত্যিকারের তত্ত্ব কথা আমি বলে যাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই। তাই তো আমি অনেক দূর হইতে ওরে এলাম, আমি তোমার কাছে আজ কথা তাই বলে গেলাম। সত্যি কথা কি বলিব শোনোই আমার ঠাই, আমি হলাম দেখো আজকে দেবানন্দ, মিথ্যা বলি নাই। আমি দিতে তোমায় আজ আনন্দ, নামটি আমার দেবানন্দ। দিতে তোমায় আজ আনন্দ, নামটি আমার হয় দেবানন্দ। আমি বলি কথা তোমায় দ্বন্দ্ব, বলি কথা তোমায় দ্বন্দ্ব, আমার কথা মানো না। গানের শেষে দেখ বাবা, আমার বয়স হয়েছে, আমার ওসব কিছু মনে পড়ছে না, কারণ বলবুদ্ধি ভরসা, 40 হলেই ভরসা। তবে একটা কথা, আমি বছর বছর বউকে নিয়ে বৃন্দাবনে যাই, কয়েকদিন থাকি, আমি ঠাকুরের প্রসাদ খাই, এইভাবে বেরিয়ে ফিরে আসি বাড়ি। বছর বছর এইভাবেতে যাওয়াই আশা করি। কবে তোমায় কথা দিলাম পরে না গো মনে, তুমি সাক্ষী যদি আনতে পারো আজকে এখানে। তবে কোনখানেতে পরে মনে তোমারে জানাই, ওই ফাল্গুন দল পূর্ণিমার তিথি হলো মিথ্যা বলি নাই। যেদিন আমার দোল খেলা রং খেলা হলো, সেদিন তুমি গিয়েছিলে, কি বলিব বলো, সেদিন গিয়েছিলে। আমি প্রতি বছরে যাই, তবে সাক্ষী ছাড়া আমি মানব না। আমার কিছুই মনে পড়ছে না। ও তবে ছেলে দেখতে নয় কো মন্দ, নাম থুয়েছে দেবানন্দ। ও ছেলে দেখে নয় কমন্দ, নাম রেখেছে দেবানন্দ। ছেলে করতে এলো ন সম্বন্ধ, ওরে গায়ে ওঠে পচা গন্ধ। আমি তোমায় মানতে পারি না। ও কি বলছে জানেন, চান করে না। বাবারে বাবারে বলছে চান করে না, বলছে পচা গন্ধ আমার গায়ে বেরোইছে। কে বলেছে? শোনো শোনো, তুমি কি বামুনি ছেলে? আমিও বামুনের ছেলে। না না, বামুন অনেক রকম আছে। আমি সবারই দেখো ওরে পিণ্ড দিয়ে দি। ও বাবা রে, আমি সত্যি কথা বলি আজ জানাই কথার কি। হ্যাঁ, ওরে শুনলাম তোমার মুখের বাণী, এ বামুন হলো অগ্রদানী। শুনে তোমার মুখের বাণী, এমন হলো হে আরে। শুনলাম তোমার মুখের বাণী, বামুন হলো অগ্রদানী। পিন্ডি খাওয়া ব্যবসা জানি, আমি ওকে মেয়ে দেব না। গানের শেষে শোনো, দাদা বাবু, এই ঠাকুর মশাই কি বলছে? আমরা- অজ্ঞতানি বামুন, আমরা কুলীন বামুন, জানি। আমাদের পায়ে 32টা কুলাঠি আছে। ওগো আমার বাবা পিণ্ড পাবে, তোমার বাবা শ্রাদ্ধ হবে নাকি? আমার বাবা পিণ্ড পাবে, তোমার বাবা শ্রাদ্ধ হবে। সেই বামুনের ছেলে আমি কই। ওই, সত্যি কথা তোমার কাছে বলে তা জানাই সই। ও শোনো শোনো, ঠিক আছে, তা তোমাকে পাঠিয়ে দিল কে? আমাকে যে এই একজন, বাড়িতে মেয়ে আছে বুঝলি কি করে? ওই দেখো পাড়ার দাদারা বসে আছে সব চেয়ারে, তারাই বলছে ওই দেখো শালা ওই 60 ঢুকিয়ে দিয়েছে। বিষ্ণু শর্মা ব্রাহ্মণের একটা মেয়ে আছে, কেন জানো? হ্যাঁ। ওরে কুল গাছে কুল থাকলে পারে সকল ছেলে ঢেলা মারে। এই, কুল থাকলে পরে সকল ছেলে ঢেলা মারে।
কুল গাছে কুল ওরে আমার গাছে কুল পেকেছে ঠেলা মারার কোনজন আছে আমার কাছে কুল পেকেছে ঠেলা মারার কোনজন আছে তার খাল চামড়া দেব ছেঁচে আমি থাকতে চলবে না গানের শেষে মেয়ে শেষ করি তো আমার কাছে কুল বলছে পেকেছে তোমার কুল পাগলে পরে যদি কেউ পাইতেছে তাহলে ছাল ছেঁচে দেবে না কি বলছেন হ্যাঁ। এখন আর নয় কেন জানো যার সঙ্গে যার মজে মন কিবা হাড়ি কিবা ডো কেন জানো ভালোবাসা ভালোবাসার একটা টান আছে না কি বলছেন এই ভালোবাসার টানে কত দূর থেকে কত মানুষ কোথা চলে যায় তা ঠিক নাই কে তোমাকে ভালোবাসলো তোমার মেয়ে তো বৃন্দাবনে যায়নি তুমি তো আমাকে আর ভালোবাসা আমার চোখের নজর নেই কত হাজার হাজার লোক কে আমার বন্ধু আছে এ মদ খাবে তো ভাঙবে না মাল খুব চাল্লাক হ্যাঁ, করবে বুঝতে পারছেন আমি পয়সা পকেটে যত্ন করিয়ে ভরি এইভাবে বছর বছর আমি তীর্থ করি আমি কারো বাড়ি খাই না জাতিতে ব্রাহ্মণ ওরে কেউ আমার বন্ধু নাই প্রেমের প্রয়োজন শোনো সাক্ষী আছে মদন মোহন ওই যে বংশীধারী 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 সাক্ষী আছে মদন মোহন ও যে বংশীধারী ওরে নাম যাহার মুকুন্দ জানি গো মুরারি ও সেই জনা পাঠাইল শোনোই আমার ঠাই আচ্ছা আচ্ছা আচ্ছা। অবন্তী নগরে এলাম তোমার কাছে গাই ওরে সাক্ষী তোমার কোন বাবা আমাকে এনে দেখাবা আশাকে তোমার কোন বাবা আমাকে এনে দেখা বাবা ওরে সাক্ষী তোমার কোন বাবা আমার কাছে এনে দেখাবা তবে তুমি মেয়ে পাবা নইলে মেয়ে হবে না গানের শেষে সাক্ষী না থাকলে পরে আমি আসতে পারি নাকি বলছেন ওই যাও সাক্ষী আছে শোনো তার আগে ঠাকুর মশাই তামা তুলসী গঙ্গার জল দিয়ে তে সহ্য করতে হবে জানি ওরে আমার দেবানন্দ কথা দিলাম আমি ওরে যদি সাক্ষী আমি আনতে পারি তামা তুলসী গঙ্গার জল দিয়ে তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে যদি প্রতিজ্ঞা করতে হবে আমি যদি সাক্ষী এনে দেখাইতে পারি তোমার মেয়ের সঙ্গে দেবে বিয়ে এই কথাটা বলো ধেয়ে ও মেয়ের সঙ্গে দেবে বিয়ে এই কথাটা বলো রে মেয়ের সঙ্গে দেবে বিয়ে এই কথাটা বলো ধেয়ে এ, ওরে মেয়ের এখন বাজার ভালো কত সোনা এলো গেল ও মেয়ের কত বাজার ভালো কত সোনা এলো গেল মেয়ের এখন বাজার ভালো কত ছোড়া এলো গেল ও মেয়ের দেখো এ, ওরে মেয়ে কি আর জমির মূল্য মেয়ের জমির মূল্য না একটা তুলে তোমাকে দেবো মেয়ের বাজার কত জানো কত ছেলের বাবা এসে পায়ে ধরছে হবে না বুঝতে পারছি মেয়েরা কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীশ্রী সব সশ্রী সবার। রূপশ্রী খাদ্য সাথী সবুজ সাথী নাকি বলছেন সাথী সাথী ভরিয়ে দিয়েছে কিন্তু মায়েরা কথার একটা মূল্য আছে দাম আছে হাই বৃন্দাবনের বনমালী শ্যামল কানাই এই গিরি গোবর্ধন যেই জনা হইল বসে আছে সেই জনা জানেন সুদি দল এই বে শোনো তাহলে আমি যে সাক্ষী আনতে বললাম আর আমার কথায় ছুটে চলে যাচ্ছ যার জন্য এলে সেটা একবার দেখবা না না, অবশ্যই দেখবো মেয়েটাকে দেখবা? মেয়েটাকে তো দেখতে এসেছি হ্যাঁ, হ্যাঁ। তাহলে মেয়েটাকে একবার আনু ডেকে একবার আমি দেখি ফাঁকে নাকি বলছেন মেয়ে দেখাতাম কিন্তু মেয়ে বাড়িতে নেই তাহলে মেয়ে কোথায় গিয়েছে ও, মেয়ে সত্য কথা প্রকাশ করি মেয়ে গেল আজ মামার বাড়ি এ সত্য কথা প্রকাশ করে মেয়ে গেছে মামার বাড়ি
দুর্গা পুজোয় নাড়ু মুড়ি ভাজতে গেল দেখো না। গানের শেষে ওই কথা বললে হবে না তো। দুর্গা পুজো নাড়ু মুড়ি ভাজতে গিয়েছে। এই বুড়ো ব্রাহ্মণ খুব চালাক রে। চালাক মানে? মানে বলছে যে মেয়ে গিয়েছে মামার বাড়ি, আর মেয়ে যদি না থাকে, মেয়ের মা নাই, এ শোনো শোনো, মেয়ের মাটাকে আনো ডেকে, এই একবার আমি দেখবো তাকে, মাটাকে আনো ডেকে, একবার আমি দেখবো তাকে। কেন বলছি জানো? ময়দা গুলের রুটি মা গরনে বিটি, ময়দা গুলের রুটি মা গরনে বিটি, এই কথাটা মানো, এই আমার কথা তুমি শোনো। মেয়ে মাকে বিয়ে করবে, মেয়ে না পেয়ে শালা কুকুর খাপা খেপেছে রে। আমি বকন কিনতে এসে গাই দেখি নিয়ে চলে যাবো না, কি বলছেন? ওরে মেয়ের মায়ের মাজা ভাঙা শুয়ে আছে, গিয়ে দেখো না। মায়ের দেখো মাজা ভাঙা শুয়ে আছে, চেয়ে দেখো না। ভাঙা শুয়ে আছে, চেয়ে দেখো না। মেয়ের মায়ের মাজা ভেঙে গিয়েছে, ওরে লাংট হয়ে শুয়ে আছে, ওরে ছুটে যাও না তাহার কাছে। লাইট হয়ে শুয়ে আছে। এই, মা যদি ল্যাংট হয়ে শুয়ে থাকে তাতে কোনো ক্ষতি নাই, আছে? তাহলে মেয়ে যদি ওরকম হয়, মেয়ের মা যদি মাজা ভাঙা হয় তাতে কোনো ক্ষতি নাই। যেমন জমি তেমনি ফসল হবে নাকি দাদা? নাও হইতে পারে। শোনো, তবে শোনো, ওই সব কথা বলো না। সত্যি কথা বলি আমি, শোনো বিবেচনা, এই কথাটা বললাম আমি আজ 16 আনা। এই জমি যদি বেকা হয়, ফসল কি বেকা হবে? অনেক জমি বেকা, তার জমি ধানগুলোকে এরকম হবে না, সোজা হবে। সাইনে গাছের জাল বেকা হোক, ডাঁটা লম্বা। বুঝতে পারছি। তবে শোনো, মেয়ের মা ওর কাজ সারা সারা ঢেকে থেকে পড়ে গিয়ে মাজা ফ্র্যাকচার হয়ে গেছে, আচ্ছা, ওর বিয়ারিং লড়ি গিয়েছে, ওর দ্বারা কাজ হবে না। বেশ। আর আমার লড়বো করছে, তবে মেয়ে আমার খারাপ নয়। বুঝতে পারছি। এই রকমের মানে মেয়ে। তুমি বলতে চাইছো মেয়ের মা ভালো নয় আর মেয়েও নাই, যদি সেকেন্ডারটাকে দেখতে পারো তাহলে ভালো হবে নাকি? হ্যাঁ। মানে মেয়ের মতো যদি বাবা হয়, ওরে পিতামুখী জনম সুখী, ওরে দেখলাম কথা একই ফাঁকি। সুখী দেখলাম ওগো বলি কথা আজ তোমাকে করো না আর তুমি চালাকি, ঠাকুর মশাই গো আমার কথা মানো না। গানের শেষে আমি তোমায় দেখে পছন্দ করলাম। আমার মেয়েটা দু ভাষা, কেমন? পা ফাটা ফাটা আছে নাকি? মায়ের মতো চোখ, আমার মতো নখ, আচ্ছা আমার মতো রং, মায়ের মতো ঢং। আচ্ছা, ব্যাপারটা বুঝো। আর আমার মতো কোংড়ানো চুল, একবারে নাইকো কোনো ভুল, তবে আমার মতো পেটটা মোটা, রংটা যেন হলুদ বাটা। আমার মতো হলো মোটা, মোটা। হ্যাঁ, তা হলো হলুদ বাটা। ওরে তেমনি রূপে মারে ছটা, দেখে অপছন্দ হবে না। ও দাদা শুনলেন? পেটটা মোটা, রংটা হলুদ বাটা, তেমনি লাগাইছে ছটা। আচ্ছা সত্যি তবে- কি পেটটা মোটা? হ্যাঁ, পেট মোটা মানে 2 কেজি চাল চিবিয়ে খায়, সর্বনাশ। দিয়ে জল এই- খায় আর পেটটা এই- ফুলে ওঠে। এই মেয়েকে নিয়ে গেলে তো ঘর করা যাবে না। ঘর করতে হবে না, বলছে দোতলা পেট করবা। মোটা, মেয়ে ছেলে বেশি পেট মোটা ভালো লাগবে দাদা বাবু? তোমার ঘর করতে হবে না, মোটর সাইকেলে ফ্রিজে ধুয়ে দেবা, ফ্রিজের মধ্যে ভরি থবা, ঘর তোমাকে করতে হবে না। ও বেশ বেশ বেশ, তবে পেট মোটা নাক বেকা যাই ওরে হইল ভালো জিনিস, একটু খুঁত থাকাই ওরে ভালো। আর আমার নাকি? মেয়ে শোনো, আমার মেয়ে উচ্চ শিক্ষিতা, 4 বছর আগে ক্লাস 4-এ উঠেছিল, শালা এখন সেই 4-এই পড়ে আছে। ও সাংঘাতিক শিক্ষিত মেয়ে।
তোমার মেয়ে ভালো? হ্যাঁ 4 বছর আগে ক্লাস 4 ছিল, এখনো 4 আছে। Inter- মানে মানে মায়া ছাড়তে পারছে না নাকি? হ্যাঁ মামায়া নাই, ও সাংঘাতিক পড়াশোনায় ভালো, সপ্তাহে 4টি করে কলম ভাঙে, আচ্ছা আর এক দিস্তা খাতা কিনে 3 বছর পড়ায়নি, আচ্ছা। এত অঙ্ক করতে পারে। বেশ বেশ বেশ, শুনলাম। তবে এ লোক তো ভালো নয়। আমি বলছি সাক্ষী আনবো, আমাকে তুমি জামাই করো। সাক্ষী আনবে তোর কোন বাবা সাক্ষী আছে? সাক্ষী আছে, আছে গিরিধারী মদন মোহন, আমি বলি কথা তোমাকে এখন। এই গিরিধারী মদন মোহন, বলি কথা তোমাকে এখন। গিরিধারী মদন মোহন, বলি কথা তোমাকে এখন। বংশীধারী বংশীধারী কানাই কানাই, এ সে তো মন্দিরে দাঁড়িয়ে থাকে, কথা তো বলে না কারোর সঙ্গে। কথা আমার সঙ্গে বলেছে, কানাই বলেছে, ওরে দেবানন্দ তুই অবন্তী নগরে চলে যা, সাক্ষী আনলে পারে আমি তোকে তাকে দেখাবো, সেই সাক্ষীটা এইবার দিতে- কবি গানে 2 জন আর 1 জন চাই। আমি হলাম বৃন্দাবনের ব্রজের কানাই, দেবানন্দ ভক্ত আমার নয়নে জল ঝরে, যে দিবানিশি না খেয়ে আমার সেবা করে। ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু, ভক্তজনের নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের দুঃখে দুঃখী আমি, ভক্তের সুখে সুখী, ভক্তের জন্য কলঙ্কের কালি নিজের গায়ে মাখি। দেবানন্দ মন্দিরে শঙ্খটা নেবে, এই কৃষ্ণবেন্না নদীর তীর ধরিয়া হাঁটিবে। আগে আগে যাবে তুমি, আমি পাছে যাব, আমার পায়ে নপুর আমি যতনে বাজাবো। এই বলিয়া মনে মনে ভাবিতে লাগিল, ঠাকুর গো আমার বিয়ের সাক্ষী তুমি দিতে যাবে ভালো, কিন্তু কেমন করে বুঝবো আমি আশ্চর্য রে তুমি, সচল বিগ্রহ বাবাই অচল হইয়া জানি। আজ যাবে চলে আমার বিয়ে সাক্ষী দিতে, ওরে বলো কথা জানাই আমি তোমারও নিকটে। শোনো, ঠাকুর বলে পায়ে আমার নপুর রে রয়, আমার রুনু ঝুনু বাজিবে গো বাজিবে নিশ্চয়। সেই নপুর বাজতে বাজতে পিছনেতে যাবে, ওরে শঙ্খধ্বনি করতে করতে আগে তুমি রবে। যদি পিছন ফিরে তাকাইবে আর তো যাব না, ওরে ঠাকুর আমাকে বলে সেদিন 16 আনা। এইবারে যেতে যেতে কি কাণ্ড হলো, নপুরের ধ্বনি আমার বন্ধ হয়ে গেল। দিবানন্দ পিছনে ফিরে যখন বাবা চায়, আর কাঠের গোপাল চরণ না বাড়ায়, তা দেবানন্দ বলছে ঠাকুর কেন দাঁড়াইয়া গেলে, সত্য কথা বলো দেখি আজ আমাকে খুলে। দেবানন্দ তোমার অহংকার হয়েছে, আমার মতো একটা ছেলের ডাকে বিশ্বের মালিক আমার পিছন পিছন আসে, আমি তাহলে কত বড়, এই অহংকারে বালি এসে পড়েছে চরণে। আর বাবা এই নপুর বাজবে বলো কেন, এইবার আমি এখানেতে দাঁড়িয়ে রইলাম, তুমি ব্রাহ্মণকে নিয়ে এসো তোমাকে জানালাম। এই বলে দেবানন্দ কি কাণ্ড করলো, অবন্তী নগরে আমার অমনি ফিরে গেল। পন্থীনগরে ফিরে গেল দেবানন্দ বিষ্ণু শর্মার কাছে। ঠাকুর বলে ওরে দেবানন্দ নয় তো কথা মিছে, কোথায় গেল তোর ওই না বংশীধারী, আজ এসেছে দেখো আমার সঙ্গে সাথে সঙ্গ করি। আমি বললাম ওগো ঠাকুর বিচার করা চাই, ওই দেখো কৃষ্ণবিন্দা নদী তীরে মিথ্যা বলি নাই। এইবার আমি বিষ্ণু শর্মা, যখন দেবানন্দ এলো ওর মুখে সব কিছু শোনা আমার হলো। আমি বললাম সারা জীবন কত দেবে গণে, ওরে কত ফুল দিয়েছি তাদের চরণে, ভগবান কোনোদিন হলো না দর্শন।
এই ছেলেটা বলে এলো মদন মোহন, যদি এ জীবনে ভগবানকে দেখিবারে পাই, এর মতো পুণ্য আর পৃথিবীতে নাই। বউকে নিয়ে মেয়েকে নিয়ে হাঁটা জুড়ে দিলাম, এবার ধীরে ধীরে এসে আমি যতনে দাঁড়ালাম। দেবানন্দ ওই ঠাকুর। দেবানন্দ বলছে ঠাকুর ওই দেখো মদন মোহন বংশীধারী, তুমি একবার দেখেছো বাকে বিহারী সেই ত্রিভঙ্গ মুরারি রূপ নিয়ে কৃষ্ণবিন্দা নদীর তীরে দাঁড়িয়ে আছে। বিষ্ণু শর্মা নয়নে দেখতে পাই না ভগবানকে, যে এই দেবানন্দর হাতে হাত দিয়ে স্পর্শ করেছে অগ্নি দেহের মধ্যেখানে শ্রীহন জেগে উঠল। ওই দেখো দেবানন্দ বিষ্ণু শর্মাকে দেখালো ঠাকুর। আসলে ব্রাহ্মণদের কৃষ্ণ ভক্তি থাকে না, আর ভক্তি অর্জন না করলে ভগবান কানাইয়া মেলে না। তাই দেবানন্দ ভগবানের ভক্ত। দেবানন্দ আমায় পরশনে দিল, ওরে ভক্ত কৃপায় ভক্তি আমার জাগরিত হলো। এই এবারে নয়নেতে করি দর্শন, দাঁড়িয়ে আছে কাঠের গোপাল মদন মোহন। দেখে আমার জীবন ধন্য এ জনমে হলো। ধন্য ধন্য দেবানন্দ কি বলবো বলো। এইবার কন্যায় আমার নারায়ণী যে, ওরে দেবানন্দের হাতে আমার তুলে দিয়েছে। এমন সময় দেবানন্দর হাতে আমার নারায়ণীকে দিল। ঠাকুর মশাইকে বাবা বলিতে লাগিল, কন্যাদানে করলে তুমি শোনো আমার ঠাই, দানেরও দক্ষিণা বাবা দাগিবে নিশ্চয়। আমার দান করিলে দক্ষিণা যে দিতে হবে জানি, কৃষ্ণবিন্দা নদীর তীরে জানেন মহাজ্ঞানী। সাক্ষী গোপালের একটা মন্দির করিব, আমরা দেখো আজ নির্ণয় করিব। এই কথা সেদিন আমার বলেছিল ধন, আপনারা জ্ঞানী জন্য বলিলাম এখন। ওগোই আমার ঠাকুর মশাই বিচার করা চাই, এই কৃষ্ণবিন্দা নদীর তীরে একটা মন্দির গড়ি বনিস চাই। মেয়ের বিয়ে হয়ে গেল প্রেমানন্দে হরি বলো। ও মেয়ের বিয়ে হয়ে গেল প্রেমানন্দে হরি বলো। ওরে মহাভক্ত জামাই পেল, মহাভদ্র জামাই পেল। আর ধরে না। গানের শেষে এবার জামাই আমার পেল দেখো হাই রে মরি হাই, মা জননী দরদিনী আছে তা সবাই। উলুধ্বনি শঙ্খধ্বনি সবাই মিলে করে, সবাই মিলে বাজায় দেখো উলুধ্বনি ওরে। এইখানেতে বলের পালা সাঙ্গ হইয়া গেল, যুগলেতে সবাই মিলে দাঁড়িয়ে পড়িল। যুগলেতে যুগল আমরা হইলাম দর্শন। এমন সময় এত ভক্ত জানে বিন্দুগণ কি বলিল সবাই মিলে হাই রে মরি হাই। সেইটুকু কথাই আমি আপনাদের বলে যাই।